আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আমার সাউন্ড ক্লিয়ার ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? একটু আমাকে বলবা যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা? যারা একটু স্যার একটু সবাই আমাকে বলো যে সাউন্ড তুমি শুনতে পাও আর ক্লিয়ার শোনা যায় কিনা? সাউন্ড সাউন্ড কি ক্লিয়ার আছে নাকি সমস্যা আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে? আমি তোমাদের কমেন্ট তার কমেন্টে দেখতে পাচ্ছি না, দু একজন যদি আমাকে একটু কমেন্ট করতে পারে। সাউন্ড কি ক্লিয়ার আছে, সমস্যা আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু আমাকে উত্তর দাও, সাউন্ড কি সমস্যা হচ্ছে এটা? ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু বলো তো ভাই, যারা ক্লাসটা দেখছো, যারা ক্লাসটা দেখছো সাউন্ড কেমন? সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ড সমস্যা হচ্ছে? তামিম আহমেদ, সোনালী খাতুন, মাহিম ইসলাম কমেন্ট করেছো সাউন্ডের প্রবলেম।
হ্যাঁ, দেখি আমরা একটু সবাই, সবাই একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো আমাকে, শোনা যাচ্ছে কিনা। সবাই ঝটপট কমেন্ট করো। সোনালী খাতুন, মাহিন আক্তার, মাহিমা ইসলাম, যারা যুক্ত হয়েছো। হ্যাঁ, দেখি আমরা একটু সবাই, সবাই একটু কমেন্ট করো তো। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে। এখন সাউন্ড ঠিক আছে, এখন সাউন্ড আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এখন ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ানো শুরু করি। আজকে আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা থেকে তুমি 1 নম্বর কমন পাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সংস্থা থেকে তুমি 1 নম্বর কমন পাবা। আমি তোমাকে যে সংস্থাগুলো পড়াই দিচ্ছি সেই সংস্থাগুলো ভালো করে পড়ে যাবা তোমাদের নার্সিং এর জন্য। ওকে, যে সংস্থাগুলো পড়াবো সেই সংস্থাগুলো ভালো করে পড়ে যেও। দেখো, জাতিসংঘ, জাতিসংঘ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, এবারও আসতে পারে জাতিসংঘ নিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে 1945 সালের 24 অক্টোবর। জাতিসংঘ কবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো? 1945 সালের 24 অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কবে? 1945 সালের 24 অক্টোবর। আচ্ছা, এই জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ইস্ট নদীর তীরে। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945 সালের 24 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের ইস্ট নদীর তীরে। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ইস্ট নদীর তীরে। কোন নদী? ইস্ট নদীর তীরে। আচ্ছা, যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল 51 জন। কয়টা ছিল? 51টা দেশ। প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল কয়টা? 51টা দেশ। আর 51তম দেশ ছিল, তার নাম হলো পোল্যান্ড। বর্তমানে সদস্য হচ্ছে 193টা। এই 193টা সদস্য দেশের মধ্যে সর্বশেষ সদস্যপদ লাভ করেছে যে দেশটা, তার নাম হলো দক্ষিণ সুদান 2011 সালে। তাহলে এই কয়টা জিনিস আমি একটু আরো ভালো করে পড়াই, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। জাতিসংঘ, জাতিসংঘ, তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছে কবে? জাতিসংঘ প্রতিষ্ঠা হলো 1945 সালের 24 অক্টোবর। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। তাহলে জাতিসংঘ দিবস কবে? একটু আমাকে বলো তো, জাতিসংঘ দিবস কবে হতে পারে? 1945 সালের 24 অক্টোবর যদি প্রতিষ্ঠা হয়, তাহলে জাতিসংঘ দিবসটা কবে? জাতিসংঘ দিবস কবে? তাহলে ওই 24 অক্টোবরটাই হলো জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর হলো জাতিসংঘ দিবস। আসো, সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কোন নদীর তীরে? ইস্ট নদীর তীরে। নদীটার নাম কি? ইস্ট। তাহলে ইস্ট নদীর তীরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। খেয়াল করো, প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল 51টা। যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় তখন তার সদস্য ছিল 51টি। কয়টা ছিল? 51টা সদস্য ছিল। 51তম সদস্য দেশ ছিল পোল্যান্ড। 51তম সদস্য দেশ ছিল কে? পোল্যান্ড। তাহলে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল 51টি। 51তম দেশ হিসেবে সদস্য ছিল কোন দেশ? পোল্যান্ড। 51তম সদস্য দেশ হচ্ছে পোল্যান্ড। বর্তমানে জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি। সর্বশেষ সদস্য যে দেশটা হয়েছে তার নাম হলো দক্ষিণ সুদান। সর্বশেষ দেশটা সদস্যপদ লাভ করেছে তার নাম হচ্ছে দক্ষিণ সুদান। কবে লাভ করলো? 2011 সালে সুদান, দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করেছে। এইবার আসো, জাতিসংঘের সদস্য নয় এরকম দেশ হচ্ছে 2টা। পৃথিবীতে 195টা স্বাধীন দেশ আছে, এর মধ্যে জাতিসংঘের সদস্য না এরকম দেশ আছে 2টা। কয়টা? 2টা। জাতিসংঘের সদস্য নয় এরকম দেশ কয়টা? 2টা। কি? একটা হলো ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, আর একটা হলো কসোভো। ভ্যাটিকান সিটির একটা কি? কসোভো। তাহলে সদস্য নয়, স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়, স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয় এরকম দেশ হচ্ছে 2টা। স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়,
স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এরকম দেশ কয়টা? দুইটা। স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এরকম দেশ কয়টা? দুইটা। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কসোভো। ভ্যাটিকান সিটি আর একটা কি? কসোভো। ভ্যাটিকান সিটি আর একটা কি? কসোভো। খেয়াল করো, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ বা অবজারভার কান্ট্রি, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, তাহলে ভ্যাটিকান সিটি তিনি সদস্য দেশ না, কিন্তু কি দেশ? পর্যবেক্ষক দেশ। আর একটা হচ্ছে ফিলিস্তিন বা প্যালেস্টাইন। তাহলে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ আছে দুইটা, ভ্যাটিকান সিটি আর হচ্ছে প্যালেস্টাইন। ভ্যাটিকান সিটি আর কি? প্যালেস্টাইন। জাতিসংঘের স্বাধীন মানে জাতিসংঘের সদস্য না হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে কসোভো। আর ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন হচ্ছে পর্যবেক্ষণ রাষ্ট্র। জাতিসংঘের মোট সদস্য 193টা, প্রতিষ্ঠাকালীন সময় ছিল 51টা। সর্বশেষ প্রতিষ্ঠাকালীন সময়ে যে যোগ দিল তার নাম হলো পোল্যান্ড। জাতিসংঘ প্রতিষ্ঠা হলো 1945 সালের 24 অক্টোবর। আসো, জাতিসংঘের মোট ভাষা হচ্ছে 6টা। পরীক্ষা প্রশ্ন আসে জাতিসংঘের নিচের কোনটি ভাষা নয়? জাতিসংঘের ভাষা নয় কোনটি, এমন টাইপের প্রশ্ন আসে। জাতিসংঘের ভাষা নয় কোনটা, এমন টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে নিচের কোনটি জাতিসংঘের ভাষা নয়? তার মানে আমাকে এই 6টা ভাষা মুখস্থ করতে হবে। খেয়াল করো, ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশ, স্প্যানিশ, আরবি। ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশ, স্প্যানিশ, আরবি। ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশ, স্প্যানিশ, আরবি। এই হচ্ছে টোটাল 6টা ভাষা। তাহলে এর মধ্যে বলে দিতে পারে নিচের কোনটা জাতিসংঘের ভাষা না, এই টাইপের প্রশ্ন হতে পারে। জাতিসংঘের অফিসিয়াল বা কার্যকরী ভাষা হচ্ছে দুইটা, ইংরেজি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে জাতিসংঘের অফিসিয়াল এবং কার্যকরী ভাষা কয়টা? জাতিসংঘের অফিসিয়াল এবং কার্যকরী ভাষা কয়টা? জাতিসংঘের অফিসিয়াল এবং কার্যকরী ভাষা কয়টা? দুইটা। বলো, জাতিসংঘের অফিসিয়াল এবং কার্যকরী ভাষা কয়টা? দুইটা। জাতিসংঘের অফিসিয়াল এবং কার্যকরী ভাষা কয়টা? দুইটা ভাষা। কি কি? ইংরেজি আর ফ্রেঞ্চ। ইংরেজি আর কি? ফ্রেঞ্চ। ইংরেজি ভাষা আর ফ্রেঞ্চ ভাষা। তাহলে এখনো পর্যন্ত জাতিসংঘ নিয়ে যা আলোচনা করলাম মনোযোগ দিয়ে শোনো। জাতিসংঘ প্রতিষ্ঠা হইল 1945 সালের 24 অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠা হলো কত পেজ? এটা হলো মিহিরজিকের পেজ 112। মিহিরজিকে ফাইনাল সেশন 112 নম্বর পেজ। যা যা আলোচনা করলাম মনোযোগ দিয়ে শোনো। জাতিসংঘ বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছে 1945 সালের 24 অক্টোবর। ওই যে 45 সালের 24 অক্টোবর যে তারিখটা আছে, এটাই জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস 24 অক্টোবর। খেয়াল করো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্কে। কোথায় আছে ভাই? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। কোন নদীর তীরে? ইস্ট নদীর তীরে। নদীটার নাম কি? ইস্ট। কোন নদীর তীরে? ইস্ট নদীর তীরে। প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য ছিল কয়টা? 51টা। সর্বশেষ কে ছিল? পোল্যান্ড। সর্বশেষ কি ছিল ভাই? পোল্যান্ড ছিল প্রতিষ্ঠাকালীন সময়ে। মনোযোগ দাও। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হচ্ছে 193টা। সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের সদস্যপদ পায়নি এরকম রাষ্ট্র হলো দুইটা, অর্থাৎ জাতিসংঘের সদস্য না কিন্তু স্বাধীন দেশ। তার নাম কি? একটা দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা দেশের নাম হচ্ছে কসোভো। ভ্যাটিকান সিটি আর একটা কি? কসোভো। ভ্যাটিকান সিটি আর কসোভো। কসোভো। ভ্যাটিকান সিটি আর হচ্ছে কসোভো। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের মোট ভাষা হলো 6টা, ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশ, স্প্যানিশ, আরবি। অফিসিয়াল ভাষা, কার্যকরী ভাষা হচ্ছে দুইটা, ইংরেজি আর হচ্ছে ফ্রেঞ্চ। জাতিসংঘের বর্তমান মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের নবম মহাসচিব তিনি পর্তুগালের নাগরিক। তাহলে জাতিসংঘের নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতেরেস। কোন দেশের মহাসচিব? জাতিসংঘের মহাসচিব। আচ্ছা, জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ছিল ট্রিগ ভ্যালি, নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগ ভ্যালি, নরওয়ে। ট্রিগ ভ্যালি, নরওয়ে। ট্রিগ ভ্যালি, নরওয়ে। আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে যাব, গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বো। জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ। এই যে ভেটো, ভেটো মানে হচ্ছে আমি মানি না। জাতিসংঘে কোন একটা প্রস্তাব হলে এই 5টা দেশ কি করতে পারে? নাকচ করে দিতে পারে, আমি মানি না এরকম বলতে পারে। তাহলে জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ হচ্ছে 5টা।
কি কি? চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চায়না, ইউকে, এই পাঁচটা দেশ হচ্ছে জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশ তারা। বুঝতে পারলাম? খেয়াল করো, জাতিসংঘের আরো কয়েকটা জিনিস একটু দেখতে চাই। খেয়াল করো নিচের দিকে একটু যদি দেখো, আন্তর্জাতিক আদালত অবস্থিত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে এই আইসিজে অবস্থিত কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। কোথায় অবস্থিত ভাই? নেদারল্যান্ডের হেগ শহরে। বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। আইসিজের বিচারক হলো 15 জন, আর এই বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর। আইসিজে যে আদালতটা আছে এটা প্রতিষ্ঠা হয় 1945 সালে। কত সালে প্রতিষ্ঠা হয়? 1945 সালে। তাহলে আইসিজের বিচারক কতজন? 15 জন। 9 বছরের জন্য নিয়োগ পায়। প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে। 1945 সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এবার আসেন আইসিজে এবং আইসিসি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। দুইটারই সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। দুইটাই সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। খেয়াল করেন নিচের দিকে আসেন, আইসিসি যে আদালতটা আছে এটা আছে নেদারল্যান্ডের হেগ শহরে। এর বিচারক হচ্ছে 18 জন। 9 বছরের জন্য নিয়োগ পায়। কত বছরের জন্য নিয়োগ পায়? 9 বছরের জন্য নিয়োগ পায়। তাহলে পরীক্ষায় দিয়ে দেয় যে আইসিজে এবং আইসিসি, আইসিজে এবং আইসিসি, আইসিজে এবং আইসিসি, আইসিজে এবং আইসিসি, খেয়াল করেন এই দুইটার আইসিজে এবং আইসিসি এই দুইটার সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। এই দুইটারই সভাপতির মেয়াদ 3 বছর। দুইটারই বিচারকদের মেয়াদ হলো 9 বছর। আইসিজে এবং আইসিসি দুইটারই বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। কিন্তু আইসিজের বিচারক হচ্ছে 15 জন আর আইসিসির বিচারক হচ্ছে 18 জন। পরীক্ষায় এই দুইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ভুল করা যাবে না। এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, নিচের দিকে আসে। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা জিনিস পড়তে চাই, সেটা হচ্ছে একটু এই দিকে আসি। 112 পৃষ্ঠায় জাতিসংঘের পতাকায় সাদা এবং নীল রং আছে। জাতিসংঘের পতাকায় রয়েছে সাদা এবং নীল রং। বলো কি রং? জাতিসংঘের পতাকায় আছে সাদা আর নীল রং, দুই কালারের রং আছে, আর জলপাই গাছের ছবি আছে। মানে জাতিসংঘের পতাকায় নীল ও সাদা রং আছে আর জলপাই গাছের ছবি আছে। জাতিসংঘের পতাকায় নীল এবং সাদা রং আছে আর কি আছে? জলপাই গাছের ছবি আছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টা। ওই যে আমরা ভেটো পাওয়ারের দেশ বলছিলাম না, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চায়না, এরা। নিরাপত্তা পরিষদের যে সভাপতি আছে তার মেয়াদ হলো 1 মাস। এটা লাগবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, অনেকে ভুল করে ফেলে। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত মাস? 1 মাস। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত মাস? 1 মাস। এবার আসো, জাতিসংঘ রিলেটেড দুইটা বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়টা পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসছে। আমাদের নার্সিং এ যারা পরীক্ষা দিবা হওয়ার সম্ভাবনা আছে, মনোযোগ দাও। কি বললাম দেখো, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যেটা আছে টোকিও, জাপান। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম নগরীর মধ্যে একটা হলো এই জাপানের টোকিও। তাহলে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় আছে? টোকিও, জাপান। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় রয়েছে টোকিও, জাপান। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে কোস্টারিকা, সান জোসে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোথায়? কোস্টারিকা, সান জোসে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কোস্টারিকা, সান জোসে। আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় রয়েছে কোথায়? টোকিও, জাপান। টোকিও, জাপান। ওকে, আমাকে একটু বলো
আমাকে একটু বলো, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট? এই পর্যন্ত মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এবার আমি তোমাদের সবাইকে একটু কয়েকটা প্রশ্ন করতে চাই। সবাইকে একটু প্রশ্ন করতে চাই, আমাকে একটু বলো, জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায় আছে? জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? এটা একটু আমাকে অ্যান্সার করো তো। জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? সবাই অ্যান্সার করো। জাতিসংঘের, সবাই একটু কমেন্টে লিখবা জাতিসংঘের সদর দপ্তর কোথায়। কোশ্চেন নাম্বার 1, জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা বলো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার হচ্ছে 2, ভেটো পাওয়ারের দেশ কয়টা? ভেটো পাওয়ারের দেশ কয়টা? ভেটো পাওয়ার দেশ কয়টা? ভেটো পাওয়ার দেশ কতটি? ভেটো পাওয়ারের দেশ কতটি বলো তো দেখি। আনসার দেখি তোমাদের। ওকে, শান্তা আক্তার বলেছে 1 নিউ ইয়র্ক, 2 হচ্ছে 5টি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ মাহিম ইসলাম, শান্তা, রাকিব হাসান, থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসো, তার মানে এই টপিক শেষ। এবার আসো জাতিসংঘে বাংলাদেশ। আমরা এই টপিকটা একটু আলোচনা করতে চাই, জাতিসংঘে বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1974 সালের 17ই সেপ্টেম্বর, 1974 সালের 17ই সেপ্টেম্বর তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ সদস্যপদ পেয়েছে 1974 সালের 17ই সেপ্টেম্বর। 1974 সালের 17ই সেপ্টেম্বর সদস্যপদ পেয়েছে। 29তম অধিবেশনে সদস্যপদ পেল 136তম দেশ হিসেবে। তাহলে বাংলাদেশ জাতিসংঘের কততম দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ। কততম দেশ ব্রাদার? বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ। বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ। কততম দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ। কবে সদস্যপদ পেয়েছে? 1974 সালের 17ই সেপ্টেম্বর। কততম অধিবেশনে? 29তম অধিবেশনে। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন, খেয়াল করেন, একটু নিচের দিকে আসতে হবে। সেটা হচ্ছে জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিল, জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিল এস এ করিম। জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিল এস এ করিম, সৈয়দ আনোয়ারুল করিম, সৈয়দ আনোয়ারুল করিম। জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে এস এ করিম বা আনোয়ারুল করিম। আর প্রথম নারী স্থায়ী প্রতিনিধি, প্রথম নারী স্থায়ী প্রতিনিধি তার নাম হচ্ছে ইসমত জাহান। প্রথম নারী স্থায়ী প্রতিনিধি তার নাম কি? ইসমত জাহান। প্রথম নারী স্থায়ী প্রতিনিধি তার নাম হচ্ছে ইসমত জাহান, ইসমত জাহান, ইসমত জাহান। আচ্ছা, এবার আসেন শান্তিরক্ষী মিশন। বর্তমান সময়ে শান্তিরক্ষী মিশনটা খুবই আলোচিত। কিছুদিন আগে আমরা দেখলাম সুদানে শান্তিরক্ষী মিশন অবস্থান করা কিছু বাংলাদেশের বীর সৈনিক শহীদ হয়েছে, দেখলাম না আমরা? তো এই শান্তিরক্ষী মিশনটা ইম্পর্টেন্ট, এই জায়গা লাগবে। খেয়াল করেন, জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশনটা আছে এটা চালু হয়েছে 1948 সালে। কোন কারণে? আরব ইসরায়েলের প্রথম যুদ্ধের কারণে। আরব ইসরায়েলের প্রথম যুদ্ধই হয়েছে 1948 সালে। তাহলে আরব ইসরায়েলের প্রথম যুদ্ধের কারণে এই শান্তিরক্ষী মিশনটা হয়েছে। এবার খেয়াল করেন, মিশন পরিচালনা
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের জেরুজালেমে মিশনটা পরিচালিত হয়েছিল, প্রথম মিশন। এই মিশনটার নাম ছিল ইউএনটিএসও, ইউনাইটেড নেশনস ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। তাহলে প্রথম মিশন কবে চালু হয়েছে? 1948 সালে। মিশনটার নাম কি ছিল? ইউএনটিএসও, ইউনাইটেড নেশনস ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। এবার আসুন খেয়াল করেন, শান্তিরক্ষী মিশনে খেয়াল করেন, মনোযোগ দেন। এই যে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ যোগ দিছে কবে? জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ যোগ দিয়েছে 1988 সালে। এটা পরীক্ষায় আসে যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কবে যোগ দেয়। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কবে যোগ দেয়? 1988 সালে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কবে যোগ দেয়? 1988 সালে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কবে যোগ দেয়? 1988 সালে বাংলাদেশ যোগ দেয়। ওকে, এটা পরীক্ষায় আসে। যে মিশনটাতে যোগ দেয় তার নাম হচ্ছে ইউনিমগ, ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। এইখানে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, এই মিশনটাতে যোগ দেয় বাংলাদেশ। তাহলে বাংলাদেশ জাতিসংঘের কত মিশনে যোগ দেয় কবে? 1988 সালে। কোন মিশন? ইউনিমগ মিশন। মিশনটার নাম কি? ইউনিমগ মিশন। ইউনিমগ মিশন। বল ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু আমাকে কমেন্ট। সঞ্জানা আরা কমেন্ট করেছো, উম্মে হাফসা কমেন্ট করেছো, আদিলা বিনতে আশরাফ যুক্ত হয়ে গেছো। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে আমরা একটু নিচের দিকে যাই। জাতিসংঘ রিলেটেড পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা এবার একটু তোমাদের নার্সিং এ যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা জিনিস আলোচনা করতে চাই। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজিটা নিয়ে আলোচনা করি। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা টেকসই উন্নয়ন অভিষ্ট। এসডিজি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা টেকসই উন্নয়ন এসডিজি। এসডিজির মেয়াদ 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা দেয় এসডিজির মেয়াদ কত সাল পর্যন্ত? এসডিজির মেয়াদ কত সাল? 2030 সাল পর্যন্ত হলো এসডিজির মেয়াদ। এসডিজির গোল কয়টা? 17টা। এসডিজির কয়টা গোল? 17টা। সহযোগী গোলস টার্গেট হচ্ছে কয়টা? সহযোগী লক্ষ্যমাত্রা হচ্ছে 169। তাহলে এসডিজির লক্ষ্যমাত্রা 17টি, সহযোগী লক্ষ্যমাত্রা হচ্ছে 169। সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? 169টা। পরীক্ষা এটা আসে। ওকে, তুমি খেয়াল করো এসডিজির, তাহলে এসডিজির পুরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজির মেয়াদ হচ্ছে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, 15 বছর মেয়াদ। এসডিজির লক্ষ্যমাত্রা 17টা, এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা হচ্ছে 169টা। সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা? 169টি হচ্ছে সহযোগী লক্ষ্যমাত্রা এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা। আচ্ছা, এবার আসো এসডিজির মধ্যে থেকে তোমাকে কয়েকটা লক্ষ্যমাত্রা একটু মুখস্থ করে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যেমন লক্ষ্যমাত্রা 1 থেকে 5 পর্যন্ত। 1 নম্বর লক্ষ্যমাত্রায় বলা আছে কি? দারিদ্র বিলোপ। দারিদ্র বিলোপ লক্ষ্যমাত্রা 1। তাহলে প্রশ্ন আসবে কিভাবে যে এসডিজির 17টি লক্ষ্যমাত্রা কত নম্বর লক্ষ্যমাত্রায় দারিদ্র বিলোপ নিয়ে কথা বলা আছে? তাহলে 1 নম্বর লক্ষ্যমাত্রায় দারিদ্র বিলোপ নিয়ে কথা বলা আছে, লক্ষ্যমাত্রা 1।
2 ক্ষুধা মুক্তি। ক্ষুধা মুক্তি অর্থাৎ জিরো হাঙ্গারের কথা বলা আছে, ক্ষুধা মুক্তি বা জিরো হাঙ্গার। সুস্বাস্থ্য কল্যাণ, মানসম্মত শিক্ষা 4, লিঙ্গ সমতা 5, আরেকটা আছে 13 নম্বর জলবায়ু বিষয়ক পদক্ষেপ, এটা 13 জলবায়ু বিষয়ক পদক্ষেপ। এই কয়টা লক্ষ্যমাত্রা তোমাকে ভালো করে পড়তে হবে, এই কয়টা লক্ষ্যমাত্রা তোমাকে ভালো করে পড়তে হবে, এই কয়টা লক্ষ্যমাত্রা ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই কয়টা লক্ষ্যমাত্রা ভালো করে পড়তে হবে। তাহলে কি কি বললাম, কি কি বললাম? দারিদ্র বিলোপ 1, ক্ষুধা মুক্তি 2, সুস্বাস্থ্য 3, 4 মানসম্মত শিক্ষা, 5 লিঙ্গ সমতা, 13 জলবায়ু বিষয়ক পদক্ষেপ। এই কয়টা এসডিজি থেকে পড়বা ভালো করে। আসো এসডিজি এর পরে তোমাদের কয়েকটা জিনিস পড়ে রাখতে হবে, যেমন ইউনেস্কো। ইউনেস্কো, ইউনেস্কোটা লাগবে তোমাদের। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাহলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি এই 3টা বিষয় নিয়ে কাজ করে যে সংস্থা, তার নাম হচ্ছে ইউনেস্কো। কি নাম ভাই? ইউনেস্কো। কবে প্রতিষ্ঠা হয়? 1945 সালের 16ই নভেম্বর। সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। যেমন আমাদের দেশে 3টা বিশ্ব ঐতিহ্য আছে, এই ঐতিহ্য ঘোষণা করে কি ইউনেস্কো। এই 3টা তথ্য লাগবে। ইউনেস্কোর পূর্ণ রূপটা কি? ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয়? 1945 সালের 16ই নভেম্বর। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। সদর দপ্তর কোথায় আছে? ফ্রান্সের প্যারিসে আছে ইউনেস্কোর সদর দপ্তর। এই কয়টা জিনিস লাগবে ইউনেস্কো থেকে। আচ্ছা, ইউনেস্কোর পরে আমাদের লাগবে WHO। তোমরা নার্সিং এ পরীক্ষা দিবা, আন্তর্জাতিক হেলথ নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। খেয়াল করো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠা হয়? 7 এপ্রিল 1948 সালে। 7 এপ্রিল 1948। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 7 এপ্রিলটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ওই যে ওই দিনই প্রতিষ্ঠা হয়েছে, ওই দিনই হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে ভাই? বলো। 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। ফাও, খাদ্য নিয়ে কাজ করে যে সংগঠন, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও। এই ফাও এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। বিশ্ব খাদ্য দিবস হচ্ছে 16ই অক্টোবর। লাগবে, এটা পরীক্ষায় আসে। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস কবে? 16ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। ওকে, খেয়াল করো। এরপরে আমরা একটা আলোচনা করতে চাই ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর এটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর কমিশনার ফর রিফিউজিস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। খেয়াল করো, শরণার্থী, বিশ্বের শরণার্থীদের নিয়ে, উদ্বাস্তুদের নিয়ে কাজ করে যে সংগঠনটা, তার নাম হচ্ছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। এটা পরীক্ষায় আসতে পারে। জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড।
UNHCR শরণার্থী উদ্বাস্তুদের নিয়ে কাজ করে। ইউনিসেফ এটাও লাগবে, ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস শিশুদের জন্য যে তহবিল আছে, জাতিসংঘের শিশুদের জন্য যে তহবিল আছে তার নাম হচ্ছে ইউনিসেফ। শিশুদের জন্য যে তহবিল আছে তার নাম হচ্ছে ইউনিসেফ। শিশুদের জন্য যে তহবিল আছে তার নাম কি? ইউনিসেফ। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে, পড়ে রাখো। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে লাগে এটা। আচ্ছা, এরপরে ডাব্লিউআইপিও। ডাব্লিউআইপিও তোমরা নার্সিং এ যারা পরীক্ষা দিবা এটাও আসতে পারে। ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড জিআই পণ্য স্বীকৃতি দেয় যে সংস্থাটা, তার নাম হচ্ছে ডাব্লিউআইপিও, বিশ্ব মেধা সত্ত্ব সংস্থা যেটা। ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে। এই জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটা, ভৌগোলিক নির্দেশক পণ্য যেটা, সেই ভৌগোলিক নির্দেশক পণ্যকে স্বীকৃতি দেয় জিআই পণ্য। ভৌগোলিক নির্দেশক পণ্যকে স্বীকৃতি দেয় কোনটা? জিআই পণ্য স্বীকৃতি দেয়, জিআই পণ্য। আচ্ছা, এইবার আসো, ডাব্লিউআইপিও চলে গেল, ডাব্লিউআইপিও চলে গেল। আমরা আরো কয়েকটা সংগঠন দেখবো যেগুলো পরীক্ষায় আসার মতো সংগঠন। পরীক্ষায় আসার মতো কয়েকটা সংগঠন একটু দেখি। সার্ক, এই বছরে সার্ক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। সার্ক কয়েকটা জিনিস পড়ে রাখো। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠা হয়। সার্ক প্রতিষ্ঠা করলেন কে? জিয়াউর রহমান। সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। নেপালের রাজধানী এই কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর। সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। সার্কের যে সদস্য দেশ কয়টা দেশ? 8টা দেশ। সার্কের সদস্য দেশ কয়টা? 8টা। সেগুলো কি কি? বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে সেই 8টা দেশ নিয়ে সার্কের সদর দপ্তর। সার্কের সদস্য দেশগুলা বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, এই কয়টা সার্ক। খেয়াল করো, সার্কের প্রথম মহাসচিব হচ্ছে আবুল আহসান বাংলাদেশের। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে গোলাম সারওয়ার। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবে যেটা, সেটা শোনো। সার্কভুক্ত যে দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি তার নাম হচ্ছে মালদ্বীপ। এটা পরীক্ষায় আসে। সার্কভুক্ত যে দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি তার নাম হচ্ছে মালদ্বীপ। সার্কভুক্ত যে দেশগুলো স্থল বেষ্টিত দেশ, 3টা এরকম: আফগানিস্তান, নেপাল এবং ভুটান। সার্কভুক্ত 8টা দেশের মধ্যে স্থল বেষ্টিত দেশ হচ্ছে 3টা: আফগানিস্তান, নেপাল, ভুটান। সার্ক আলোচিত হয়েছে, তোমরা একটু সার্কটা ভালো করে পড়বা। সার্ক এই ক্লাসটা দরকার হলে ডাউনলোড করে নিয়ে আরেকবার দেখে দেখে পড়বা। এবার আসো আসিয়ান। বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ চায়। যেমন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। এটা লাগে, এটা পরীক্ষায় আসে। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ানের সদস্য দেশ কয়টা? 11টা দেশ সদস্য: মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে 11টা, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলা মিলে হচ্ছে এই আসিয়ানটা গঠিত হয়েছে। আসিয়ান, খেয়াল করো, আসিয়ানের পর্যবেক্ষক দেশ হচ্ছে একটা, তার নাম হলো পাপুয়া নিউ গিনি। তাহলে বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ চায় তার নাম হচ্ছে এই আসিয়ান। বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ চায় তার নাম হচ্ছে আসিয়ান। এবার আসো সিরডা। সিরডা সিরডা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক। অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের জন্য যে সংস্থাটা কাজ করে তার নাম হচ্ছে সিরডা। এটা একটা আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এর সদর দপ্তর রয়েছে বাংলাদেশে। পরীক্ষা প্রশ্ন যেভাবে আসে, যে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকাতে তার নাম হচ্ছে সিরডাপ। আর এই সিরডাপের
পূর্ব নাম ছিল সিডাবের যে সদর দপ্তর, তার পূর্ব নাম ছিল চামেলি হাউস। সিডাবের সদর দপ্তরের পূর্ব নাম কি? চামেলি হাউস। চামেলি হাউস পরীক্ষায় এটা আসে, দাগ দিয়ে রাখতে পারো, বলে রাখতে পারো। সিডাবের পূর্ব নাম হচ্ছে চামেলি হাউস। চামেলি হাউস। আচ্ছা, আমরা আরেকটা সংস্থা পড়বো, তার নাম হলো G7। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। G7, G7 মানে হচ্ছে গ্রুপ অফ 7। বিশ্বে 195টা দেশের মধ্যে যে দেশগুলো শিল্পোন্নত এবং ধনী দেশ, বিশ্বের 195টা দেশের মধ্যে যে দেশগুলা শিল্পোন্নত এবং ধনী দেশ, যে দেশগুলা শিল্পোন্নত এবং কি ধনী দেশ, তাদেরকে G7 বলি, আমরা গ্রুপ অফ 7 বলি। তাহলে এই যে দেখো, বিশ্বের শিল্পোন্নত এবং ধনী দেশগুলোর সংগঠন হচ্ছে G7। এই G7 এর কোনো সদর দপ্তর নাই। এইবার আসো, এখান থেকে যে প্রশ্ন আসে, তাহলে নিচের কোন সংস্থার সদর দপ্তর নাই? G7, G7 এর সদর দপ্তর নাই, এটা পরীক্ষার প্রশ্ন আসে। G7 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান, এটাও পরীক্ষা দেয়। G7 এর একমাত্র এশীয় দেশের নাম হলো জাপান। এবার আসো, পৃথিবীর দ্বিতীয় শীর্ষ শিল্পোন্নত দেশ চীন, কিন্তু সে G7 এর সদস্য না। অর্থাৎ আমরা কি বুঝতে পারতেছি, G7 হচ্ছে শিল্পোন্নত দেশের সংগঠন, যারা শিল্পোন্নত দেশ, ধনী দেশ, তাদের সংগঠন। এর মধ্যে চায়না তো একটা ধনী দেশ, শিল্পোন্নত দেশ, কিন্তু সে G7 এর সদস্য না। শিল্পোন্নত দেশ হয়েও G7 এর সদস্য না, তার নাম কি? চায়না। মনে রাখার টেকনিক, আজই জার্মানিতে সেফ মনে করে। তাহলে দেখো দেশগুলো আমেরিকা, জাপান, ইতালি, জার্মানি, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, এই কয়টা দেশ হচ্ছে G7 এর অন্তর্ভুক্ত দেশ। G7, ওকে, G7। দেখো আমি যে সংগঠন নিয়ে আলোচনা করলাম, এই সংগঠনগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংগঠনগুলো তুমি ভালো করে পড়বা, এই সংগঠনগুলো তুমি ভালো করে পড়বা। আমি তোমাকে আবার একটু লিখে দিচ্ছি, তোমার নার্সিং এ যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা সাজেশন। আন্তর্জাতিক সংস্থাগুলো তুমি কোনগুলা পড়বা? তুমি পড়বা জাতিসংঘ, তুমি পড়বা ইউনেস্কো, ইউনেস্কো, তুমি পড়বা ইউনিসেফ, তুমি পড়বা ইউনিসেফ, ইউনিসেফ, ইউএন, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএন, ইউনেস্কো, ইউনিসেফ পড়বা। এরপরে পড়বা WIPO, WHO, তারপরে পড়বা হচ্ছে ফাও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও। তুমি পড়বা সার্ক, তুমি পড়বা আসিয়ান, আসিয়ান, আসিয়ান। তুমি দেখে যাবা G7, তুমি দেখবা G8, G7, G8, G7, G8। তারপরে তুমি দেখে যাবা ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ব্রিক্স, তুমি ব্রিক্স পড়ে যাবা। ব্রিক্স সদর দপ্তর কোথায়, সদস্য কয়টা, এই জিনিসগুলো দেখে যাবা। ব্রিক্স নারী রিলেটেড যে নারী বিষয়ক, নারী বিষয়ক যে সংস্থাগুলো আছে, সে নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন, যেমন আমি লিখি ইউএন ওমেন, তারপরে ইউনিফেম, ইউনিফেম, তারপরে সিডো সনদ, সিডো সনদ, এগুলো নারী নিয়ে কাজ করে। আচ্ছা, এসডিজি আরো আছে, এসডিজি, এসডিজিটা দেখলা, এসডিজি, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, ন্যাটো। এই সংস্থাগুলো একটু ভালো করে দেখা যাবে, সংস্থা থেকে প্রশ্ন আসলে এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারলাম? তাহলে জাতিসংঘ, ইউনেস্কো, ইউনিসেফ, WIPO, WHO, ফাও, সার্ক, আসিয়ান, এসডিজি, ন্যাটো, G7, G8, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ব্রিক্স, নারী বিষয়ক সংস্থা, ইউএন উইমেন, ইউনিফেম, সিডো সনদ।
বলো বুঝতে পারলাম কিনা? যে আন্তর্জাতিক সংগঠন থেকে এই জিনিসগুলো পড়ে যাবা। পারবা? বলো পারবা কিনা? এই পারবা? সবই তো দিলেন, বাদ দিলেন কিছু? এই কয়টা তো লাগবেই ভাই, এই কয়টা তো তোমাদেরকে লাগবেই, পড়তেই হবে। এই মুহূর্তে তোমাদেরকে তো রিভিশন করতে হবে, এই কয়টা জিনিস পড়তে হবে, যা পড়ছে এগুলো রিভিশন করো। আচ্ছা, আমার স্কুলের যে এক্সাম ব্যাচ আছে, তোমরা এক্সাম ব্যাচ সম্পর্কে হয়তো জানো। আমার স্কুলের যে এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচে কিন্তু এখনো ভর্তি চলছে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে। তো তোমার যদি শেষটা ভালো হয়, তোমার যদি শেষটা ভালো হয় তাহলে তোমার কিন্তু, তোমার যদি শেষটা ভালো হয় তাহলে কিন্তু সব ভালো হবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। খেয়াল করো, তোমার যদি শেষটা ভালো হয় তাহলে সব ভালো হবে, এটাই আমরা জানি। পরীক্ষায় মাঝে মাঝে মা বাবারা বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো মানে সব ভালো। তুমি আগে কি করেছো সেটা সব মাফ হয়ে যায় যদি তোমার শেষটা ভালো হয়। তো তোমার এইচএসসি রেজাল্ট কি ছিল, তুমি কোথায় পড়ছো না পড়ছো, মা বাবার কথা শুনেছো কি শোনোনি, এগুলো বিষয় নয়। যদি যদি তুমি কি করতে পারো, যদি তুমি কি করতে পারো, ভালো একটা ফলাফল করতে পারো। কাজেই পরীক্ষার তোমাদের তো আরো অন্তত 15 দিন সময় আছে। তো এই 15 দিনে যদি টানা তুমি 15টা এক্সাম দিয়ে যাইতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। তাহলে এই যে আমার স্কুলের যে এক্সাম ব্যাচটা আছে, এই এক্সাম ব্যাচটাও কিন্তু তুমি কিনতে পারবা। জাস্ট সিম্পলি, ভাই আমি বলি, সিম্পলি তুমি আমার স্কুল পেজে মেসেজ দাও যে স্যার এক্সাম ব্যাচে ভর্তি হতে চাই। আর এই এক্সাম গুলো দিয়ে যাও, অন্তত পরীক্ষার ভীতিটা কমবে, প্রশ্ন প্যাটার্নটা বুঝবা, এবং অনেক ভুলের সংখ্যা কমে যাবে এবং কমনও আসবে ইনশাআল্লাহ এই এক্সাম গুলো থেকে। জাস্ট আমার স্কুল পেজে মেসেজ দাও, খুব বেশি না, 499 টাকা, 500 টাকার মধ্যে তুমি, 600 টাকার মধ্যে তুমি এক্সাম ব্যাচ কিনতে পারবা। বিএসসি ডিপ্লোমা যারা আছো সবারই জন্য কেনা যাবে। So, আমি তোমাকে রেকমেন্ড করছি, সবসময় করছি, যতবার আমরা ক্লাস নিয়েছি করেছি তোমাদেরকে। এই আর শুভকামনা থাকবে সবার জন্য, সবার ভালো পরীক্ষা হোক। যে সংস্থাগুলো বললাম এই সংস্থাগুলো দেখে যেও, আগে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো একবার একটু একদিন বসে একটু সামারি করে দেখে নিও। আমি তো অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, এক নজরে সব ক্লাসগুলো দেখে যাবা, ইনশাআল্লাহ কমন করবে। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে আর বেশি পড়াতে পারছি না, খুবই ঠান্ডা, আমার গলার অবস্থা খুব খারাপ। দোয়া করো যেন সুস্থ হয়ে উঠি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।